নমস্কার বন্ধুরা, আমি বলাকা ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি সাবুদানার পায়েস। পায়েস আপনারা অনেকেই অনেকভাবে বানিয়েছেন, এইভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। খেতে খুব সুন্দর হয় আর খুব কম উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন। নীলষষ্ঠী, একাদশী বা যে কোনো উপোসের দিনে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারবেন। খেতে হয় খুব সুন্দর আর খুব সফট। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানালাম। আমি এখানে 100 গ্রাম মতো সাবুদানা খুব ভালো করে ধুয়ে মিনিট 15 ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে আর ফুলে পরিমাণে অনেকটা বেড়ে গেছে। এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব সাবুদানাগুলো। সাবুদানায় থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ভিটামিন সি, যেটা হাড়ের পক্ষে খুবই উপকারী আর ত্বকের পক্ষেও খুবই ভালো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ চিনি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণ আর চিনি দিয়েছি তার কারণ বলগুলো, সাবুদানার বল যেগুলো আমি বানাবো, এগুলো খুবই টেস্টি হবে। দেখুন আমার সাবুদানাগুলো মাখানো হয়ে গেছে। এবার হাতের সাহায্যে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। একটু ছোট ছোট বানাবেন, দুধে দিলে এটা ফুলে বড় হয়ে যায়। দেখুন আপনারা এইভাবে হাতের সাহায্যে বানিয়ে নেবেন। সাবুদানার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা হজম শক্তিকে বাড়ায়। কিন্তু যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তারা সাবুদানা একটু অ্যাভয়েড করে চলবেন। দেখুন এইভাবে হাতের সাহায্যে বলের আকারে বানিয়ে নেবেন। আমার বল রেডি। আমি 100 সাবুদানায় প্রায় 15-16টা বল বানিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে দিয়ে দিলাম দুধ। আমি এখানে 500 গ্রাম মতো দুধ নিয়েছি। আমরা এখানে এই রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করব। দেখুন দুধটা এবার ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সাবুদানার বলগুলো। হালকা করে হাতের সাহায্যে বলগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। আমার সাবুদানার সব বলগুলো দেওয়া হয়ে গেছে। এবার হালকা করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি 2টো তেজপাতা। এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দিয়েছি। দশ মিনিট পর দেখুন দুধটা ফুটে ফুটে কতটা ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝে চিনিটা দেবেন। খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। আর বলগুলো দেখুন কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে আর সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। কনডেন্স মিল্ক না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। দেখুন সাবুদানার পায়েস কতটা লোভনীয় দেখতে লাগছে। বলগুলো কত সুন্দরভাবে ফুলে বড় হয়ে গেছে আর সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। আমাদের সাবুদানার পায়েস রেডি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও হবে দুর্দান্ত। একটু ফ্রিজে রেখে তারপর পরিবেশন করলে খেতে অসাধারণ লাগবে। আমাদের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন। আর কোন রেসিপিটা আপনারা দেখতে চান সেটাও আমাদের কমেন্টে জানাবেন। যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখুন কতটা স্পঞ্জি ও সফট হয়েছে। তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।